আপনি কি শিওর? কে বলছেন আপনি? আপনি কি করে জানলেন মিসেস কলকাতা কম্পিটিশনে সন্ত্রাসবাদীরা ঢুকে পড়েছে? ওকে, আমি এক্ষুনি অ্যাকশন নিচ্ছি। শোনো, এক্ষুনি ফোর্স নিয়ে মিসেস কলকাতা কম্পিটিশনের জায়গায় আমাদের পৌঁছতে হবে। ওখানে উগ্রবাদীরা ঢুকে পড়েছে, যে কোনো সময় অ্যাটাক হতে পারে। রেড অ্যালার্ট জারি করতে হবে। কুইক, হারি আপ। আমাদের এই কম্পিটিশন আমরা এখনই শুরু করব। আমাদের বিচারক মণ্ডলীরা এসে উপস্থিত হয়েছেন। তারা প্রত্যেকেই সমাজের নানা ক্ষেত্রে সফল এবং মান্যগণ্য ব্যক্তি। আমরা তাদের মঞ্চে আহ্বান জানাচ্ছি। বিবাহিত নারীদের ক্ষেত্রে যে রাঁধে সে চুলো বাঁধে, এই কথাটা আমরা সবসময় শুনে থাকি। কাজেই আজকের প্রতিযোগিতার প্রথম রাউন্ড কুকিং রাউন্ড বা রান্নার প্রতিযোগিতা। আজকালকার মহিলারা রান্নায় কি ধরনের বিবর্তন এনেছেন সেটাই আজকে এই রাউন্ডে পরীক্ষা করা হবে। আরে ছানা পোড়া, এ তো হাতের কাছেই শিকার, একেই টার্গেট করি। পার্টিসিপেন্টসরা আপনারা সকলে স্টেজে চলে আসুন, আমাদের কুকিং রাউন্ড এক্ষুনি শুরু হবে। ঠিক আছে, রাঙামতি, বলছিলাম যে এখন তো আমাদের কুকিং রাউন্ড, তা ওরা এখন আপনার সাথে গিয়ে কি করবে? বরং ওরা এখন এখানে থাকুক, যদি ওদের প্রয়োজন পড়ে তাহলে না হয় আপনি ওদেরকে ডেকে নেবেন। আচ্ছা ঠিক আছে বুধন, তাহলে তুই এখানে থাক, তোরা এখানেই থাক, বুঝলি তো? আমি পরের রাউন্ডে তোদেরকে ডেকে নিব। এই রাঙা, সবাই চলে গেছে তো, চল তাড়াতাড়ি। এটা একটু ধরবি? হ্যাঁ দে, ওটা নে, এটা সাবধানে সাবধানে আসছি। চল চল। এবার আমি প্রতিযোগীদের মঞ্চে ডেকে নেব। চলে এসো সবাই। সোনা সোনা এই তো আইরি, তুমি এসো, বসো এখানে। আরে না না অঙ্কুরদা, তুমি বসো না। না না ঠিক আছে, এসো বসো। না থ্যাংক গড টাইমলি পৌঁছে গেছি, যে ট্রাফিক ছিল না। তাহলে এবার আমরা শুরু করছি। আমরা এখন জেনে নেব কে কি বানাচ্ছেন। রাঙামতি, আপনি কি বানাচ্ছেন?
ডুমুর দিয়ে লড়া ঝড়া কষা। বাহ, নাম শুনেই তো মনে হচ্ছে এক্সক্লুসিভ কোনো ডিশ। রাঙামতি তীরন্দাজ জঙ্গলের গ্রামের মেয়ে, সেই জঙ্গলের গ্রামের রেসিপি আমাদের জাজেসদের নিশ্চয়ই মন জয় করে নেবে। বৃন্দা বসু, আপনি কি বানাচ্ছেন? আমি বানাচ্ছি প্রন উইথ ধনিয়া সস। আর পাঞ্চালি দত্ত, আপনি? আমি বানাচ্ছি পালক পনির। তাহলে কিন্তু বেশি সময় নেই, অনলি 40 মিনিটস, আর এর মধ্যেই আপনাদেরকে পছন্দের খাবার তৈরি করতে হবে। ইয়োর টাইম স্টার্টস নাও। আমার কথাটা শোনো, আমার কথাটা শোনো। আরে এখন নাম দেওয়া যাবে না, সবকিছু তো একটা নিয়ম আছে নাকি? এতদিন তুমি কোথায় ছিলে? আমি কি তোমাকে বলেছিলাম বাপের বাড়িতে যাও? নিজের ইচ্ছে গেছো তো, তা এখন কপাল চাপড়ে কি হবে? ও মরি যা, ও নাম দেব না, এ তো হতে পারে না, কিচ্ছিতে হতে পারে না। আরে বাবা, সবাই এই মিসেস কলকাতা বিউটি কন্টেস্টের নাম দেবে, আর মু কি ওই পাড়ার বিউটি কন্টেস্টের নাম দেব নাকি? এটা কিচ্ছিতে হতে পারে না। মু নাম দেব, মু এক্ষুনি যাচ্ছে। সবাই না না, সবাই নাম দিয়েছি, ওই রাঙাও তো নাম দিয়েছি, মু নাম দেব না। না না, আমি দেখতেরি, আমার একটা কথা শোনো, তুমি নাম দাওনি, খুব ভালো কাজ করেছো। আরে ও তো অনেক হ্যাপা। বৌদি আমাকে বলেছিল তোমাকে খবর দেওয়ার জন্য। আমি বৌদিকে বললাম যে না, ময়না ব্যস্ত আছে, নাম ফাম দেবে না। কাই কি তুমি কাই কি কথা বলেছো? কারণ আমি জানি তুমি ধেড়াবে, আমি জানি তুমি ধেড়িয়ে লাট করবে। তুমি তো আমার মিসেস, তাই না? তুমি হাসির খোরাক হবে, সবার সামনে আমার মান সম্মান ধ্বংস করবে, সেটা আমি কি করে হতে দিতে পারি বলো? বৌদি না একটা প্রিপারেশন নিয়ে এসেছে, বৌদির জেতার চান্স রয়েছে। আমি একটা ভালো খবর পেয়েছি, বুঝলে? এখানে খুব ভালো প্যাকেট দেবে। হ্যাঁ, প্রচুর ভালো ভালো খাবার থাকবে, তুমি বরং সেগুলো খেয়ে। হ্যাঁ আচ্ছা, তেমন হলে না হয় আমি আমার প্যাকেট আমার মিষ্টি বউকে দিয়ে দেবো, কেমন? না, মু কিচ্ছু খাবো না। মু এখন ডায়েটিং করছি, ফিগার বানাচ্ছি, মু কিচ্ছু খাবো না। আর তাছাড়া তুমি কি রাঙাকে কম ভেবেছো নাকি? আরে বাবা, মু যদি কম্পিটিশনে যোগদান করতে পারতাম না, তাহলে রাঙাকে গোটে কম্পিটিশন দিতে পারতাম। আরে বাবা, মু হলাম ডাকসাইটে সুন্দরী। মোর পাড়ার ছেলেরা মোর রূপের কীর্তি প্রশংসা করতো, তুমি জানো? বুঝেছি, যেমন তুমি তেমন তোমার পাড়া, আর ঠিক তেমন তোমার পাড়ার ছেলেরা। তাড়াতাড়ি এসো, নইলে প্যাকেটটাও পাবে না, যত সব। আরে মু নাম নেব। আরে শোনো, সাধ্য কি? তুই যেমন তীর ধনুকটু দিয়ে লক্ষ্যভেদ করিস, এটাও তেমনই লক্ষ্যভেদের লড়াই। এখানে তোর লক্ষ্য একটাই লক্ষ্য, এই কম্পিটিশনটাতে আমার লোকেদের হয়ে আমাকে এই লড়াইটা জিততেই হবে। আমার মতো যত মেয়ে আছে যাদের কি শহরের মানুষরা নিজেদের শিক্ষার দিমাগে অপমানিত করে, ছোট মনে করে, আমাকে দেখিয়ে দিতে হবে তারা কারোর চেয়ে কোনো অংশে কম যায় না। এটা তাদের সবার হয়ে আমার লড়াই। লড় রাঙা, লড়। রাঙামতি তীরন্দাজ।